হ্যালো বন্ধুরা, আজকে আমরা শেয়ার করব রেস্টুরেন্টে তান্দুরি চিকেনটা কীভাবে আমরা ম্যারিনেট করে থাকি খুবই সুন্দরভাবে। তো আপনারা দেখতে দেখেন মুরগিগুলা কি সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আমার মুরগিটা কাটা শেষ। এখন আমরা এটার জন্য মশলা তৈরি করব। টক দই দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আমরা চিকেন পাউডার দেখতে পারতেছেন, তারপরে দিয়ে দিলাম কিছু চিনি, তারপরে আমরা দিয়ে দেবো এখানে সল্ট টেস্ট অনুযায়ী, তারপরে আমরা দিয়ে দেবো এখানে জিরার গুঁড়ো, তারপরে আমরা এখানে দিয়ে দিলাম গরম মশলা, রাঁধুনি প্যাকেট গরম মশলাটা আমরা ইউজ করলাম, তারপরে আমরা দিয়ে দিলাম মরিচ পাখি, কাশ্মীরি মরিচ, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ব্লেন্ডার করা, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিলাম আদা রসুন, এখন দিয়ে দিলাম আমাদের সিক্রেট মশলা, তারপরে দিয়ে দিলাম তান্দুরির মশলা, এখন দিয়ে দেবো সরিষার তেল। ভালো মানের সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে ফ্লেভার খুবই ভালো আসবে। এখন দিয়ে দিলাম আমরা বাদাম, এখানে চীনা বাদাম, এখানে আমরা কাজু বাদাম এবং চীনা বাদামটা ইউজ করলাম, দুইটা বাদাম একসাথে ব্লেন্ডার করে নিলাম। এখন দিয়ে দিলাম লেবুর রস, বড় সাইজের একটা লেবু রস করে দিয়ে দিলাম। সুন্দর করে আমরা মশলাটা মিশিয়ে নিব খুবই ভালো করে, দেখতে পাচ্ছেন যাতে পুরো মশলাটা একসাথে মিশে যায়। এই যে আমার মশলার থিকনেস কীরকম হলো দেখেন। এই যে মুরগিগুলো এখন দিয়ে দিলাম, খুবই সুন্দর করে মুরগিগুলো ম্যারিনেট করব যাতে মশলাটা একদম মুরগির ভিতরে চলে যায়, খুবই সফট হয়, তাহলে খুবই ভালো হবে আর কি। তারপরে আমরা সুন্দর করে এটা রেস্ট করব, 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবো এইভাবে। তারপর বড় একটা থালিতে আমরা ওভেনে এটা কুক করব, এই জন্য বড় একটা থালিতে সুন্দর করে পিসগুলো সাজিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা এখনই ওভেনে চলে যাব। দেখেন এই যে এই মুহূর্তে আমরা বড় একটা ওভেনে দিয়ে দিলাম। আমাদের যে রেস্টুরেন্ট ওভেনগুলো থাকে এগুলোতে আমরা বেক করব, উপরে নিচে 300 হিট থাকবে। তারপরে আমি বেক করতেছি। এটা দেখেন কি কালারটা হলো, 30 মিনিট কুক করার পরে কি সুন্দর কালার আসলো দেখেন। তো কমেন্টে বলে যাবেন কেমন হলো।